কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচনকে দেরি করা চলবে না। অন্য কোনো নির্বাচনের কথা এনে আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা, এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না। সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। আমরা জানি না কতটুকু আলোচনা আসবে। বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনের জন্যে নির্বাচনকে কিভাবে টাকার খেলামুক্ত করা যায়, পেশি শক্তি মুক্ত করা যায়, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণা মুক্ত করা যায়, ভয়ের রাজত্ব মুক্ত করা যায়, এমনকি প্রশাসনিক কারসাজি মুক্ত করা যায়, এ বিষয়েও ওনারা বইতে কিছু কথা লিখেছেন, কিন্তু জনগণের সামনে আলোচনা আনছেন না। এইটা একটা জরুরি কর্তব্য বলে মনে করি। এখনও আমরা সেই আলোচনায় ঢুকতেই পারিনি। আমরা যে পার্লামেন্ট নির্বাচন করব, কারণ এখনও পর্যন্ত আমরা জানি এই পার্লামেন্ট আমাদের দেশে আইন প্রণয়ন করে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার অন্যতম ভূমিকা রাখে। তা নির্বাচিত যারা হন দলের পক্ষ থেকে, তাদের এমন কতগুলো বাইন্ডিংস দেওয়া আছে আমাদের ৭০ নম্বর অনুচ্ছেদে, যাতে করে তাদের নিজস্ব অনেক কিছু স্বকীয়তা থাকে না, এই জন্য তাদের হাত পা বাঁধা থাকে। এইটা আমরা বামপন্থীর অনেক দিন ধরে বলে আসছি যে এই ৭২-এর যে সংবিধান আছে তার অসম্পূর্ণতা দূর করার কথা বলে আসছি। ৭০ অনুচ্ছেদের বিষয়েও আমরা নতুন করে ভাবনার কথা বলেছি। তা সেই ভাবনায় আজকে আমাদের দলের নানামত, তারপরে ঐক্যমত্য এখানে আমরা পোষণ করা গেছে। অন্তত পক্ষে ধরুন আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন। এইটা আমরা ঐক্যমত পোষণ করেছি। অন্যান্য বিষয়ে যার যার মত আছে সেইটা তারা তাদের মতো বলুক। আসছি সংখ্যানুপাতিক পদ্ধতি অনুযায়ী এইখানে ওই স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হবেন, কয়েকটা জায়গায় সুনির্দিষ্ট করা সহ। তা আমরা মনে করি বামপন্থীরা এইটাও, এই যে ভোটের গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের দ্বারাই এক ধাপ অগ্রগতি। কিন্তু এইটা একটু দুঃখের সাথে বলতে হচ্ছে, নারী আসন, আমরা কিন্তু নারী আসন নিয়ে এই বামপন্থীরা যেদিন থেকে কাজ শুরু করেছি, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যেটা জানেন বামপন্থী পুরনো দল, ১৯৭২ সালেই আমরা বলেছিলাম ১৮ই অক্টোবর আমরা লিখিত বলেছিলাম বাস্তবকরণে নারীদের সংরক্ষিত আসন থাকতে হবে এবং সরাসরি ভোট হইতে হবে। ওই ধারাবাহিকতায় বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করছি। আমরা আজকেও ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশনকে, তারা এই সংরক্ষিত আসন বৃদ্ধির প্রস্তাব করেছেন। ১০০ আমরা ঐক্যমত। আমাদের দেশের নারী সমাজ, তাদেরকে পেছনে রাখবো না, কিভাবে অগ্রগতির ধারা আনতে পারি সেই জায়গায় আমরা যাব। আমরা একটু অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং ঐক্যমত্য কমিশন এবং সরকারকে, যত কথাই বলি না কেন এই সব কিছু যত ঐক্যমত্য এটা বাস্তবায়ন করতে হবে। আগামীতে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচনকে দেরি করা চলবে না। অন্য কোনো নির্বাচনের কথা এনে আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা, এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না। যার জন্য আমরা বলেছি, ওনারা যেটা বলেন, ৩টা কাজ। একটা হচ্ছে যে বিচার, এত বড় গণঅভ্যুত্থান হলো, যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, তার বিচারের কাজ দৃশ্যমান করতে হবে, আমরা একমত। কথা হয়েছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করতে হবে। ওই ভালো নির্বাচনের জন্য সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না। আমরা বামপন্থীরা মনে করি এই 2টা কাজ অবশ্যই এই বছরের মধ্যে করেই নির্বাচনে যাওয়া সম্ভব বলে আমরা কিন্তু মনে করি। যদি কোনো কারণে এ ব্যাপারে কেউ কোনো মত পোষণ করেন, আমরা সুনির্দিষ্ট কথা বলতে চাই। আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও আমরা জানি না আলোচনা এবার আমরা করতে পারবো কিনা, যদি এই পার্লামেন্টকে প্রতিনিধিত্বমূলক করতে হয়, আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের দাবি সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। আমরা জানি না কতটুকু আলোচনা আসবে। আপনাদেরকে খালি আমি তথ্য বলে আমার কথা শেষ করি। আমরা ২০০৬-৭ সাল থেকে, তার আগেই দাবি কিন্তু আমাদের ৯০ দশকের দাবি সংখ্যানুপাতিক পদ্ধতি। ওই সময়ের নির্বাচন কমিশন, আপনারা বইতে পড়ে দেখবেন, তারা কিন্তু রিকমেন্ডেশনে বলেছিল যে ভালো নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি দরকার, এই আলোচনা শুরু হওয়া দরকার। আমাদের দুঃখ, এই আলোচনা এখনও শুরু হয়নি। আমরা মনে করি এই আলোচনা শুরু হওয়া দরকার।